দিনের বেলা মাহফিল করার জন্য আমি প্রস্তুত না কেন, আমার অনেক কষ্ট হয়। আবার মাঝে মাঝে মিস কল দেই তাদেরকে, যারা বলে সুন্নিরা বিরিয়ানি খাবেন না সুন্নি। আমি তাদেরকে আজকে ফটিকছড়ি জমিনে মিস কল দিয়া বুঝাইয়া দিলাম যে তাকায়া দেখো, এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের পাগলরা সিন্নি খাবেন না কিংবা বিরিয়ানি খাবেন না সুন্নি নয়। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। শুনুন শুনুন শুনুন, আমরা নবীকে ভালোবাসি জানের চাইতে কম না বেশি? ওলি আল্লাহকে ভালোবাসি কম না বেশি? মা বাবাকে ভালোবাসি কম না বেশি? আমরা যাকে যেইভাবে ভালোবাসার সেইভাবে ভালোবাসি। মনে রাখবেন, কোন এক সময় আসমান আর জমিনের অনেক জনপ্রিয় নাম ছিল আজাজিল ফেরেশতা। এমন কোন মাটির জায়গা নাই যেখানে সে সেজদা করে নাই, কিন্তু আমার নবীর নূর মুবারককে অস্বীকার করণে তার কারণে তার গলার মধ্যে লানতের শিকল লেগেছে। ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদেরকে বলছি, আমি যতই পরিশ্রম করি না কেন, একদিন তো মরে যাব, কিন্তু লড়ে যাব। ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আমি আপনাদেরকে দেখে অত্যন্ত অভিভূত হয়েছি, অনেক খুশি হয়েছি। আজকের এই পুরা কানাই কানাই মানুষগুলো, কেউ মাটির উপরে, কেউ কাদার উপরে, কেউ গাছতলায় বাঁশতলায়। আমি দেখতে পেরেছি ফটিকছড়ি থানার একদম থানা সংলগ্ন গাছের উপর আজকের মাহফিলের মাইক লাগানো আছে। নিশ্চয়ই প্রশাসন আমার কথা শুনছে। ঠিক কিনা বলেন? আমি সবাইকে শুধু বোঝাতে চাই, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ সুফি দর্শনের মানুষ। ঠিক না বেঠে? এদের মাঝে কোনো উগ্রতা নাই, এদের মাঝে কোনো জঙ্গিবাদিতা নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকদের মাঝে আছে সম্প্রীতি আর ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসার মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি। যখন ওই প্রেমিকদের ভাত ভাঙ্গা জোয়ার ময়দান সাইলাব হয়ে যায়, তখন একদল মানুষের অ্যালার্জি বেড়ে যায়। কথা বলেন ঠিক না বেঠে? অ্যালার্জি যেহেতু হয়ে গেছে, মলম তো দিতেই হবে। মলম কি করতে হবে? দিতে হবে। এখনো বলি ফটিকছড়িবাসী, বুঝলে শরবত, না বুঝলে মুসিবত। এখনো সময় আছে, বুঝে নাও। মুসিবত আসার আগে সাবধান হয়ে যাও। জহারাল ফাসাদু মিনাল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যত ধরনের গজব দেখো, এই গজব আমাদের হাতের কামাই। আমরা গজব ডেকে আনি, এগুলো আমাদের কর্মের ফল। কথা বলেন ঠিক না বেঠে? শান্তি যদি পেতে চান, ফটিকছড়ির মেয়র মহোদয় আমার পাশে বসে আছেন, আমার ডানে বামে ফটিকছড়ি প্রশাসন আছেন। আপনারা আমার কথাগুলো কুট করেন, নোট করে রাখেন। আমি আজ ফটিকছড়ি কি বলতে চাই। ফটিকছড়ি থানা থেকে আমি আসতে মাত্র 2 মিনিট লেগেছে। এত কাছাকাছি একটি প্রোগ্রাম, ফটিকছড়ি প্রশাসনকে আমরা বোঝানো আজকে সম্ভব হয়েছে। আজকে অন্তত তাহিরি কথা বলার সুযোগ পেয়েছে। যারা প্রশাসনের কানকে ভারী করে তাহিরির বিরুদ্ধে, যারা প্রশাসনের কানকে ভারী করে তাহিরি এটা করে, তাহিরি ওইটা করে, তাহিরি ওইটা করে, আমি বুঝাইতে চাই তাহিরি শান্তির লক্ষ্যে কথা বলে, মদিনার সনদের আলোকে কথা বলে, আউলিয়া কেরামের দর্শন হাতে নিয়ে কথা বলে। এই জন্য এই সমস্ত কুচক্রী মহলের কথায় কান দিবেন না। আজকে আমি আয়াত পড়েছি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দুনিয়ার রাজত্ব কাহারও নয়, একমাত্র সেই রাজত্ব একজনের হাতে। জবান খুলে বলুন তিনি কে? তো সকল ক্ষমতার মালিক আল্লাহ, সব রাজত্বের মালিক আল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা আমার, পায়ে হাত দিয়ে বলি, জীবন চলে যাচ্ছে, এই জীবন আর ফিরে আসবে না। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কে? আল্লাহ হলেন তিনি আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। যার হাতে রাজত্ব তিনি আমার হায়াতের মালিক,
যার হাতে রাজত্ব তিনি আমার মৌতের মালিক, যার হাতে রাজত্ব তিনি আমাকে ক্ষমতা দেওয়ার মালিক, যার হাতে রাজত্ব তিনি আমাকে সুখে রাখার মালিক, যার হাতে রাজত্ব তিনি আমাকে দুঃখে রাখার মালিক। সুখে থাকলো রব, তুমি আমার রব, দুঃখে থাকলো তুমি আমার রব, হাসলেও তুমি আমার রব, কাঁদলো তুমি আমার রব, ভালো থাকলো তুমি আমার রব, জীবন পেয়েছি তুমি আমার রব, চলে যাব তুমি আমার রব, কবরে থাকবো তুমি আমার রব, হাসরে উঠবো তুমি আমার রব। হাত তুলে বলেন ঠিক না বেঠে? এই রাজত্ব কার হাতে? তাহলে বোঝা গেল যিনি দে তার সাথে কানেকশন লাগাতে হবে। আজকে ফটিকছড়ি মানুষ ওই মনিবের সঙ্গে কানেকশনের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্যই দিনের বেলায় এই মাহফিলটা সাজিয়েছেন। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। এবার আসুন, আল্লাহ কেন আমাদেরকে জীবন দিয়েছেন, আল্লাহ আমাদেরকে কেন মৃত্যু দিয়েছেন? আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে জীবন দিয়েছি পরীক্ষা করার জন্য, আমি তোমাদেরকে মরণ দিয়েছি পরীক্ষা করার জন্য, যে এই জীবন আর মরণের মাঝখানে তোমরা আমলে কে বেশি পারদর্শী, কে উত্তম আমল করতে পারো। এই উত্তম আমলের সেন্টার হিসাবে এই দুনিয়ার মাঝখানটাকে আমি সাজিয়েছি, আর তোমাদেরকে আমি জীবন দিয়েছি। আমি অনেক মায়া করে তোমাকে বানিয়েছি, অনেক দয়া করে তোমাকে বানিয়েছি, আর আমি তোমাকে মায়া করেছি বলেই আমি তোমার চেহারাটাকে আমার নিজের হাত দিয়ে বানাইছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আসুন, তিনি কে? যার হাতে রাজত্ব তিনি তো আমার হায়াতের মালিক, যার হাতে রাজত্ব তিনি তো আমার মৌতের মালিক। আবার আসুন আর একটু খেয়াল করি, আজকের ফটিকছড়ি করোনেশন সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ, এই মাঠে আংশিক কিছু ছাদ সামিয়ানা দেওয়া হয়েছে। আংশিক সামিয়ানা দিতে গিয়ে অনেকগুলা খুঁটি ব্যবহার করেছেন পাতলা একটা কাপড়কে লেবেল করার জন্য, পাতলা একটা কাপড়কে লেবেল করার জন্য অনেকগুলো খুঁটি দিয়েছেন। আর খুঁটিগুলো যদি মাটিতে শক্ত করে না গাড়তেন, উপরের পাতলা কাপড়টা খুলে ঢিল হয়ে মাটির মধ্যে পড়ে যেত। আল্লাহর কোরআন সূরা মুলুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তিনি বলে দিয়েছেন। কিভাবে বলেছেন দেখেন, আল্লাহ বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। তোমরা একবার আসমানের দিকে তাকিয়ে থাকো, একবার আসমানের দিকে তাকিয়ে থাকো, আমার রব তো তিনি। আরে বাবা, আজকে স্টেজটা লাগাইলাম, কত বাঁশ দিয়ে পর্দা টানাইলাম, আর আল্লাহর কোরআন বলছে আসমান হলো 7টি স্তরে আসমান, একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। এই 7টা আসমান আল্লাহ স্তরে স্তরে বানাইছেন, কিন্তু একটা খুঁটিও ব্যবহার করে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ।